স্বীকারোক্তি নেওয়ার জন্য মারধর করতেছে, স্বীকারোক্তি দিলে তাহলে কিছু করবেন না। এটা আন্দালি ব্রাহ্মণ পার্থ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দিয়েছে, আমার মেয়ে অসুস্থ, সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ না, এটা পার্থ ভিতরে আছে, পার্থকে জিজ্ঞেস করে বিএনপির কোনো নেতা না। আমরা ভাই অন্যায় করি নাই, দেশের মানুষকে অনুরোধ করব যে আমাদের না শুধু দেশকে মুক্তি করার জন্য, আমাদেরকে সেভ করার জন্য গণ আন্দোলনের বিকল্প নাই। এই 400-500 মানুষ হত্যা করেও যদি এই সরকার টিকে যায়, জানা গেলেন যে প্রত্যেকটা নেতাকে তারা অস্বাভাবিক রকমের অত্যাচার করছে, তাদেরকে মারধর করছে, ঝুলায় পিটাইছে। সেই কথাই বললো যে সাবেক এমপি এবং এই যে আমিনুল ইসলাম টুকু দিয়া, জামাতের দিয়া, রিজভি দিয়ে কাউকেও সবগুলোকে উপরে ঝুলাইয়া পিটাইছে। সেই কথা বললো যে আপনাদেরকে বিষয়টা জানানোর জন্য আবার আজকে রিমান্ড দিতেছে। আজকে আবার কি পরিমাণ অত্যাচার করবে সেটা আপনাদের তার বুঝতে হয় না। আর যে টাকা পয়সা লেনদেনের কথা কালকে ডিবি হারুন যে টাকার কথা বলছে, বিভিন্ন টাকা নিছে, এটা সঠিক না। এটা আন্দাইবুর রহমান পার্থ গত ঈদের আগে তাকে পারিবারিক একটা বিষয় তাকে এই টাকাটা দিয়েছেন। এখন ডিবি হারুন এই কথা বলতেছেন যে এই আন্দোলনের ইয়ের জন্য পার্থর কাছ থেকে টাকা নিছে আন্দাইবুর রহমান পার্থ, কিন্তু পার্থ স্বীকার করছে যে হ্যাঁ এই ঈদের এখন আন্দোলনকালীন না, এই গত ঈদের সময় যে তার পারিবারিক তার বাচ্চা অসুস্থ সেই কারণের জন্য তাকে টাকা দিয়েছে। এখন এটাকে আন্দোলনের মধ্যে ডেকে নিয়ে আসতেছে। তা যাই হোক, কারণ রিমান্ডে দেখি মাননীয় আদালত কি আদেশটা দেয়, তার পরবর্তীতে আমরা এটা মেট্রো রেলের ভাঙচুরের মামলা আসছে। জি আমি অ্যাডভোকেট গোলাম সরদার খান জুয়েল, বিপিন